আপনাদের বারবার একটা জিনিস সমস্যা হচ্ছে, সেটা কি মাঝখানের লাইনগুলো সংযোগ পায় না, কিন্তু সাইডের গুলো আগের থেকেই সংযোগ পেয়ে থাকে। এটা কিসের জন্য হয়? এটা কিসের জন্য হয় আমি আপনাদের আগেও বলছি যে আমাদের যে লাইনগুলো আছে আমরা যেগুলোতে সংযোগ দিব সবগুলো হতে হবে অ্যাকুরেট, মানে সমান, কোনোটা উঁচা নিচে হওয়া যাবে না। ঠিক আছে? তো আমি দেখেন এটাকে উঠায় নেই, উঠায় নিয়ে তারপরে আপনাদের দেখাই। সবাই একটু দেখেন, এটা উঠাতে গেলে আমাদের মুভিং করতে হবে একটু বেশি, যাতে এটা না পড়ে যায়। হ্যাঁ, কারণ এটা কিসের? প্লাস্টিকের। এটা কিসের? প্লাস্টিকের। এটা সবার খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই যে আমি উঠাইছি না, এই উঠানোর পরে আমাদের দেখতে হবে আমাদের মাঝখানে সংযোগ লাগে না এবং সাইডে কেন লেগে যায়। তার প্রধান কারণ হচ্ছে, দেখেন এই যে আমাদের সাইডের যে লাইনগুলো আছে না, এগুলো আগের থেকে উঁচা হয়ে থাকে। কি হয়ে থাকে? উঁচা হয়ে থাকার কারণে আমাদের দুই সাইডে লাগে, কিন্তু মাঝখানে লাগে না। আর এটা এমন একটা জিনিস, এটা যদি আপনি একটু চাপ দিয়ে লাগাতে চান বা চাপ দিয়ে যদি এটা লাগাতে চান, এটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা কি? প্লাস্টিক। বুঝতে পারছেন? তাহলে কি করার? তো দেখেন, এটা লাগানোর পরে আমরা প্রথমে একটু সোল্ডারিং উইক দিয়ে এটা পরিষ্কার করে নেই। সবাই একটু দেখি। হ্যাঁ, এই যে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ ভাই, তো পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে আমার কিন্তু সবগুলা সমান হয়ে গেছে। সমান হয়েছে না? এখন সমান হয়েছে, তাহলে আমি একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিব, দেখতে সুন্দর দেখা যায়। শুধু কাজ ভালো করলেই হবে না, এটা মাথায় রাখবেন সব সময়। ঠিক আছে? তো এই যে পরিষ্কার করলাম, আপনারাও ঠিক এইভাবেই পরিষ্কার করেন। কিন্তু কি করেন দেখেন, এইখানে যখন আপনারা এটা ঝালাই দিতে যান বা এখানে আপনারা নতুন করে যখন পিপিডি বা রাং ইউজ করেন না, তখন এই যে দুই সাইড, এই দুই সাইডটা আপনারা এখানে পিপিডি দেন কম, কিন্তু আপনাদের তাতালের সাথে থাকুক বা যেটার সাথে থাকুক, এইখানে চলে যায় বেশি। এই দুই পাশে চলে যায় কি? বেশি, যেটার কারণে আপনাদের ওই দুই পাশটা একটু উঁচা থাকে, এই জন্য বেজের মাঝখানের লাইনগুলো আমাদের সংযোগ পায় না। আমার কথা কি বুঝতে পারছেন? তো আপনারা খেয়াল করছেন কিনা আমি বলতে পারবো না। আমি যখন প্রথমে আপনাদের এটা লাগানো দেখাই, তখন কিন্তু আমি দুই সাইডে পিপিডি দিছিলাম না। দেখছিলেন? আমি কিন্তু দুই সাইডে কোনো পিপিডি দেই নাই, শুধুমাত্র দিছি কোথায়? আমাদের এই লাইনগুলোতে। এই কি আবার এই বেসটা এমন একটা জিনিস, এটা হট এয়ার গান দিয়ে লাগাতে হবে, পরে কিন্তু তাতাল ধরা যায় না। তাতাল ধরলে প্লাস্টিকটা গলে যায়, যায় না এরকম? তো প্লাস্টিক যদি গলে যায় একটা বেজে, ওইখানে কিন্তু আমাদের র্যাবনের যে কানেক্টরটা আছে এটা লাগবে না। আর এইটা যদি কানেক্টরই না লাগে, তাহলে আমাদের বেজ লাগানোর কোনো মানে হয় না। তো এই জন্য আমরা এখন এখানে দেখেন আমি কিভাবে পিপিডি ইউজ করি বা কিভাবে লাগাই, এটা সবাই একটু ফলো করেন। হ্যাঁ, তো আমি এখানে একটু পিপিডি দিচ্ছি। আগে কিন্তু আমি ভিজে পেস্ট দেই নাই। ভিজে পেস্ট দিছি? দেই নাই। এই যে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, আমি এখন তাতালের মাথা দিয়ে সুন্দর করে এইটা কি করব? সমান করে নিব। ঠিক আছে ভাই? সবাই একটু ফলো করি। সমান করে নিছি। আমি কিন্তু দুই সাইডে কি দেই নাই? পিপিডি দেই নাই। এতে কি আমার সংযোগ লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে? এই দেখেন, এখানে অল্প একটু আমি যদি ধরতে যাই, অনেক বেশি পড়ে যায় না? যাই তো। তো এই কারণে আমাদের ওইখানে সংযোগ হয় আর মাঝখানে গুলো সংযোগ হয় না। এই জন্য আমরা এইখানটায় তেমন একটা পিপিডি দিব না, এটা যার অটোমেটিক লেগে যাবে। হ্যাঁ, এই যে ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু আমার এখনো সবগুলা যে একদম সমান হয়েছে তা কিন্তু হয় নাই। হয়েছে? হয় নাই, এখনো কিন্তু সমান হয় নাই। সেজন্য আমি একটু এখানে ভিজিএ পেস্ট ইউজ করব। এই যে ভিজিএ পেস্ট ইউজ করলাম। ভিজিএ পেস্ট অল্প একটু ইউজ করতে হবে, এটা আমি প্রথমেই বলে দিছি। ঠিক আছে? তো এখন আমি আবারও তাতাল দিয়ে একটু এভাবে লাইনগুলো সমান করে নিব। এখন মোটামুটি আমার লাইনগুলো কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এখন এই যে এই পেস্ট থাকা অবস্থায় আমরা এটা লাগিয়ে ফেলবো। ঠিক আছে? তো এটা লাগানোর আগে আমাদের বেসটা দেখতে হবে, বেজের কন্ডিশনটা কেমন আছে। তো এইটা দেখি মোটামুটি ঠিকঠাকই আছে সম্ভবত। পায়া সুন্দর করে একটু মিলায়া বসাবো। মিলায়া কি করব? তো আপনাদের যে সমস্যাটা হয়, একটা নাই নিচ দিক বেশি চলে আসে, নাই উপর দিক বেশি চলে যায়, এরকম অনেকেরই হয়েছে। তো এরকম যেন না হয়, আমাদের লাইনের দোনো পাশেই যেন সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে? সুন্দরভাবে কি দেখা যায়, বুঝতে পারছেন? তো এইভাবে সুন্দর করে বসাবো, বসিয়ে আমি হিট দিব, তাহলে এটা কি হবে? লেগে যাবে। এখন অনেক সময় আমাদের এয়ারটা বেশি থাকলে এটা আবার একটু লড়াচড়া করতে পারে। তো
তো সেক্ষেত্রে আপনারা টুইজার দিয়ে এটা ধরে নেবেন আগের থেকে, ঠিক আছে? কি করবেন? টুইজার দিয়ে ধরে নেবেন। হ্যাঁ, তো এই দেখেন আমি একটু হিট দিচ্ছি, তবে এটা কিন্তু মুভিং করতে হবে। আমি কিন্তু তাতাল এই হট এয়ার গানটা একভাবে ধরে রাখি না। একভাবে কি ধরে রাখছি? রাখি নাই, অবশ্যই একটু কি করতেছি, মুভিং করতেছি। বুঝতে পারছেন? এটা আপনারাও সবসময় মনে রাখবেন যে একভাবে তাতাল আমাদের হট এয়ার গানটা ধরে রাখা যাবে না। ধরে রাখলে এটা কি হবে? পুড়ে যাবে, কারণ এটা কি প্লাস্টিক। এটা কি প্লাস্টিক, এটা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, আমি কি একবারের জন্য বেজের উপরে কোনো টুইজার রাখছি? রাখি নাই। ওটা শুধু আমি ধরে রাখছি যাতে ওটা এদিক সেদিক লড়াচড়া না করে। তো করার পরে আমি অটোমেটিক হিট দিছি, এটা অটোমেটিক বসে যাবে। আমি কেন টুইজার দিয়ে এই পাশে চাপ দিব, ওই পাশে চাপ দিব? আমার যদি লাইনগুলো আমি আগের থেকে সমান করে রাখি, তাহলে তো আর আমার এগুলো চাপ দিতে হয় না। চাপ দিতে হয় না। এই যে শুকায় গেছে না, আমি আবারও এখানে একটু থিনার নেই, থিনার নিয়ে আবার একটু পরিষ্কার করব। তবে আপনাদের বলছি যে ভাই পরিষ্কার আমাদের আগে করতে হবে, সবার আগে। কিন্তু আপনারা অনেকে দেখি পরিষ্কারই করেন না, ঠিক আছে?